হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিহান মম ব্লগে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবার আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। এখন প্রায় সকাল 6টা বাজে। আকাশে দেখেন কি সুন্দর সূর্য উঠেছে। আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। আমার মনটা আজকে ভীষণ খারাপ, কেননা আপনজনদেরকে ছেড়ে আজকে ঢাকায় চলে যাব। ভাবি এই তো সকালবেলা রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে, যেহেতু আমরা আজকে ঢাকায় চলে যাচ্ছি। এখানে গরুর মাংস রান্না করা হবে। মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপর এখানে মুরগির মাংস রান্না করা হবে। সেই মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে। এখন মশলাগুলো রেডি করে নিচ্ছে। আসলে আপনজনদেরকে ছেড়ে যেতে অনেকটাই বেশি কষ্ট হচ্ছে, যেহেতু রিয়ানের স্কুল খুলেছে, এখন যেতেই হবে। তারপর এখানে সব কিছু রেডি করে নেওয়ার পর ভাবি এখন সব রান্না শুরু করে দিয়েছে। এদিকে আমার মা মশলাগুলো গুঁড়ো করার জন্য হালকা একটু ভেজে নিয়েছে। তারপর ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবে। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারও অনেক বেশি, এই জন্য মশলাগুলো একটু বেশি করে রেডি করে নিতে হয়। এদিকে আমার বড় আপু মাছ কেটে নিচ্ছে। আসলে সবাই মিলে কাজ করে অনেক সময় কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। তারপর এই তো ভাবি মুরগির মাংস রান্না করার জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। বাইরে থেকে অনেকটাই বেশি পরিমাণে রোদ এসেছে, দেখেন দেখতে কি সুন্দর লাগছে মশলার কালারগুলো। তারপর একে একে সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এখন দিয়ে দিবে। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর পাশের চুলায় অনেক বড় একটা কড়াইয়ে ভাবি গরুর মাংসগুলো বসিয়ে দিয়েছে। গরু মাংসগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর রান্না করে নেবে। যেহেতু আমি গাইবান্ধায় রমজান মাসে গিয়েছিলাম সবার সঙ্গে একসাথে, বেশ কিছুদিন থাকার পর মনটা অনেকটাই বেশি ভালো লেগেছিল। এখন যেহেতু বিদায়ের মুহূর্ত, অনেকটাই বেশি খারাপ লাগছে। অনেক বেশি কান্না করার কারণে আমার ভয়েসটা অনেকটাই বেশি খারাপ শোনাচ্ছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই তো ভাবি এখানে প্রায় রান্না সব কিছু কমপ্লিট করেছে। এখানে ভাত বসিয়েছে রাইস কুকারে, তারপর পোলাও রান্না করেছিল, মাছ ভাজি, গরুর মাংস, মুরগির মাংস, সালাদ, 7 আপ, দই মিষ্টি সব কিছুই ছিল। আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের দিনের একটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ভিডিওটা শেয়ার করতে আমার অনেকটাই বেশি লেট হয়ে গিয়েছে, যেহেতু শুক্রবার সবাই মিলে এখন গোসল করে রেডি হয়ে নিচ্ছে। রিয়ানকেও আমি রেডি করে দিচ্ছি, সবাই মসজিদে নামাজে যাবে। এই তো আমার বড় ভাইয়া, তারপর হচ্ছে আরমান, রিহানের বাবা, সবাই মিলে আমাদের গ্রাম বাড়িতে নামাজে যাচ্ছে, মানে মসজিদে। আসলে শুক্রবারের দিনটা আমার অনেকটাই বেশি ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে নামাজে যাওয়ার আনন্দই আলাদা। বিশেষ করে রিয়ান বেশি মজা পাচ্ছে। ঢাকায় যেহেতু রিয়ান আর রিয়ানের বাবা দুইজনেই নামাজে যায়, যেহেতু এখানে সবাই মিলে যাচ্ছে, তার অনেকটাই বেশি ভালো লাগছে। এইদিকে আমার বড় আপু মানে তেজপাতাগুলো রেডি করে নিচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের গাছের তেজপাতা, আমি এগুলো ঢাকায় নিয়ে যাব। এই তো এখন সন্ধ্যাবেলা আমরা এখন চলে যাচ্ছি। আমাদের কমিশনার সুরদে শাহিন ভাইয়ের সঙ্গে দেখা হলো, অনেকটাই বেশি ভালো লাগলো। আমরা এখন যেহেতু চলে যাব, অনেকটাই বেশি খারাপ লাগছে। বিদায়ের মুহূর্তটা আসলে অনেকটা বেশি কষ্টের। আপনজনদেরকে ছেড়ে যেতেই ইচ্ছে করে না, তাও যেতেই হবে। এই তো সবাই মিলে বাসার নিচে দাঁড়িয়ে আছে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কোন বাসায় উঠেছি। আসলে এটা হচ্ছে ভাইয়ের নতুন বাসা। বাসার নিচের দিকটা হচ্ছে মানে দোকান, আর উপরের দিকটা হচ্ছে বাসা। পুরো বাসার কাজ এখনও কমপ্লিট হয়নি, এই জন্য আমি পুরো বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। নেক্সট কোনো একদিন আপনাদের সঙ্গে আবার পুরো বাসার ভিডিও শেয়ার করব। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।